শুভ সন্ধ্যা। দেখুন, আমরা এই এতজন এখানে উপস্থিত হয়েছি আজকে এই মাদল যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের সামনে। কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন আমরা এখানে এসেছি। আজকে আমাদের কাছে একটা ভীষণ আনন্দের দিন। আমরা আজকে শামীম ভাইকে পেয়েছি, যিনি আমাদের জলযোগ ঠেকের অন্যতম সদস্য, সিউড়ি বিদ্যাসাগর কলেজের বোটানি বিভাগের অধ্যাপক এবং তিনি বিশ্বভারতীর অধ্যাপক, আদানি লোকো স্যারের ছাত্র, এবং তারা দুজনে মিলে একটা বিখ্যাত গবেষণা করেছেন। সেই গবেষণা করে নিউজিল্যান্ডের বিখ্যাত বিজ্ঞানের বোটানির জার্নাল ফাইটোট্যাক্সাতে একটা আবিষ্কার করে তারা সেখানে কিন্তু জার্নালে প্রতিষ্ঠিত করেছেন। এই বিষয়টা আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে, তাই আমরা আজকে তাকে খাওয়াতে নিয়ে এসেছি এবং আমরা সবাই এখানে মিলিত হয়েছি। ইনি হচ্ছেন শামীম আলম, আমাদের বন্ধুরা আছেন, ইনি হচ্ছেন রামানন্দ বাবু, ইনিও বিদ্যাসাগর কলেজের অধ্যাপক, রমেশ বাবু বিদ্যাসাগর কলেজের অধ্যাপক, সুভাষিস বাবু আছেন, তিনিও আমাদের একজন ভালো বন্ধু। ওখানে আছেন আমাদের কুণ্ডু বাবু, তিনিও আমাদের একজন ভালো বন্ধু। সুব্রত বাবু, তিনি একজন ভালো বন্ধু, যিনি ছবি করছেন, আপনারা দেখতে পাচ্ছেন না। তিনি আমাদের চন্দ্রিক মালাকার স্যার, তিনিও উপস্থিত আছেন। এই আমাদের কাছে একটা গর্বের, একটা আনন্দের দিন। তাই কি কারণে তার এই গবেষণার বিষয়টি আজকে আনন্দবাজার পত্রিকায়, বর্তমান পত্রিকায় এবং আর বাংলাতে প্রকাশিত হলো, সেই বিষয়টি আমরা তার মুখ থেকে একটু শুনতে চাই। শামীম বাবু, আপনি একটু বলুন। নমস্কার। আমি বিগত কয়েক বছর ধরেই ডাল জাতীয় গাছের উপর রিসার্চ করছি। তো বিগত কয়েক বছর ধরে আমি রিসার্চের ফলে একটা গাছ দেখতে পাই অজয় নদীর পাড়ে। তো প্রথম থেকেই আমার মনে হয়েছিল এটা একটা নতুন ধরনের গাছ। তো পরবর্তীকালে আরও অনুসন্ধান চালিয়ে দেখা গেল যে এটা একদমই নতুন প্রজাতির একটা গাছ। তো রিসেন্টলি এটা আমাদের আন্তর্জাতিক জার্নাল ফাইটোট্যাক্সাতে পাবলিশ হয়েছে এবং নতুন পিসিস বা নতুন প্রজাতির গাছ আকারে এটা স্বীকৃতি পেয়েছে। গাছটাকে বাংলাতে আমরা বলছি খেবলা। এটা অনেকটা বাবলা গাছের মতো দেখতে এবং বাবলা, সোনাঝারি এই জাতীয় গাছের সমগোত্রীয়, যদিও গাছটা কিন্তু লতানে, অর্থাৎ বাবলা এবং সোনাঝুরি গাছের মতো বৃক্ষ টাইপের নয়। তো এর অনেকগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার্স, অনেকগুলো ক্যারেক্টার আছে, যার মধ্যে পাতার বৈশিষ্ট্য, কাঁটার বৈশিষ্ট্য, এই ধরনের অনেক রকম ইউনিক বৈশিষ্ট্য দেখে গাছটাকে আমরা সাধারণত অন্যান্য গাছ থেকে আলাদা করতে পারি। তো এটাই আমার এর বিজ্ঞানসম্মত নামটা কি? এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সেনেগালিয়া অজয়া। এর পিসিস নাম অজয়া। এই নামটা দেওয়া হয়েছে আমাদের অজয় নদীর পাড়ে এটাকে প্রথম পাওয়া গেছে, ওই জন্য এই নামটা দেওয়া হয়েছে সেনেগালিয়া অজয়া। তাহলে দেখতে পাচ্ছেন যে যে অজয় নদী আমাদের বোলপুরের পাশ দিয়ে প্রবাহিত, সেই অজয় নদী আজকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা জার্নালে সে নাম পেয়ে গেল। এটাও আমাদের কাছে একটা গর্বের বিষয়। এবং নতুন প্রজাতির উদ্ভিদটা আমরা যেটাকে বলা হচ্ছে খেবলা, তারও নাম হয়ে গেল সেনেগালিয়া অজয়া। এটা আমাদের কাছে আজকে ভীষণ আনন্দের দিন। শামীমবাবু এবং লোকবাবু বা লোকো স্যার, তারা বীরভূমের বিভিন্ন ডাল জাতীয় যে শস্য, সেইগুলোর ওপরে গবেষণা করছেন এবং তারা অর্থনৈতিক দিক থেকে মানুষের কী লাভ হতে পারে, মেডিসিনের দিক থেকে কী লাভ হতে পারে, সেই জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে যাচ্ছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন লতা পাতা উদ্ভিদ সেগুলোকে আবিষ্কার করার চেষ্টা করছেন, সেখান থেকে কি হতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারাও এই সমস্ত উদ্ভিদগুলো দেখতে পেলে, যেগুলো আপনারা জানেন না, নাম বলতে পারেন না, যে উদ্ভিদের নাম ওই এলাকার লোকও বলতে পারেনি, সেই সমস্ত উদ্ভিদগুলো দেখলে আমাদেরকে খবর দিন বা শামীমবাবুকে খবর দিন। তারা গিয়ে সেটা আবিষ্কার করবে বা সেটা নিয়ে গবেষণা করবে, যে গবেষণা করলে আমাদের মানুষের স্বার্থে কাজে লাগতে পারে, সমাজের স্বার্থে কাজে লাগতে পারে, দেশের স্বার্থে কাজে লাগতে পারে, এবং আমরাও সেখানে গর্বিত হব, আনন্দিত হব। শামীমবাবুদের মতো লোক যদি এইভাবে নিরন্তর গবেষণা চালায়, তাহলে সমাজ
সামনের দিনে অনেক বেশি উপকার পাবে, এইটুকু বলতে পারি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দ করুন এবং সবাই শামীম বাবুকে আশীর্বাদ করুন যেন ও যেন গবেষণা ভালো করে চালিয়ে যেতে পারে। তাই আমাদের তরফ থেকে শামীম বাবুর হাতে সামান্য কিছু উপহার তুলে দিচ্ছেন সুব্রতবাবু, কুণ্ডুবাবু, সুভাষিসবাবু, এরা সবাই আছেন। একটু সামনে এসে একটু উপহারটা দেওয়ার জন্য অনুরোধ করছি। শামীম বাবু একটু সামনে আসুন, সবাই একটু হাত লাগান। হ্যাঁ, সবাই আসুন। ধন্যবাদ।